থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আকায়ে নামদার মদিনার তাজদার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী সেই হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন কিছু অভ্যাস রয়েছে যদি সেগুলোকে কন্ট্রোল করা না হয় এবং সেগুলোকে ঠিক করা না হয় তাহলে মানুষকে একসময় ক্ষতির সম্মুখীন হতে হয়। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমাদের স্টুডিওতে নিগরানে শুরা হাজি ইমরান আত্তারি দামাত বারকাতুমুল আলিয়া তশরিফ এনেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সেগুলো ঠিক না করা হয় আর যদি কিছু বিষয়ের খেয়াল রাখা না হয় তাহলে মানুষকে একসময় ক্ষতির সম্মুখীন হতে হয়। আর্থিক ক্ষতিও হয়, এর সাথে সাথে মানুষের সাথে তার যে সম্পর্ক রয়েছে তাও প্রভাবিত হয়। এই সকল বদভ্যাস সমূহের মাঝেই একটি বদভ্যাস যা ঠিক করার প্রয়োজন তা হলো আমাদের এখানে অনেক সময় নিজেদের মধ্যে যে লেনদেন হয়ে থাকে তো তা লেখা হয় না, তাকে সংরক্ষণ করা হয় না। দিয়ে দিন, নিন, ইনি দিয়ে দিলেন, তিনি নিয়ে নিলেন। একটি কথা, ঘরের বিষয়, আমি আর আপনি অপরিচিত কেউ নাকি এভাবে বলে লেনদেন করবে। পরবর্তীতে কি হয়, আমি এত দিয়েছিলাম, না এত না এত দিয়েছিলে, আমার স্মরণে আছে, আমি এটি করেছিলাম। এ ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ভালো বিষয়ের দিকে মনোযোগ দিয়েছেন আপনি। আর আমার যতটুকু স্মরণে আছে সম্ভবত কোরআনে পাকে এই বিষয়ে আমাদের জন্য শিক্ষা রয়েছে। জি, যখন তোমরা এ জাতীয় লেনদেন করো তখন লিখে নাও। এটি আদেশের শব্দ, তবে আদেশটি মুস্তাহাব সূচক। জি, একদম। যে লিখে নাও, এটি একটি উসুলি বিষয়। যেমন এইমাত্র আপনি বলেছেন আমরা দুজন তো একই, যেমন মিলিত হই। সম্ভবত আমি আগেও মাদানী চ্যানেলের দর্শকদেরকে নোটিস করেছিলাম এই বিষয়ে। আমার মুফতি ফারুক সাহেব এর কথা খুবই মনে পড়ে। আমি একবার কোনো এক লেনদেনের বিষয়ে আমরা দুই ব্যক্তি বসেছিলাম এবং একটি চুক্তি নির্ধারণ করেছিলাম। ওই সময় আমার একটি অভ্যাস ছিল, আমি মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা আলাইহির উপস্থিতিতে এই ধরনের কাজ করতাম যাতে আল্লাহ না করুক শরীয়তের বিরোধী কোনো কাজ না হয়ে যায়। মারহাবা। পরবর্তীতে ওনার সহবতে ওনার সাথে বসার ফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি যে এটি করা উচিত নাকি উচিত নয়। সেই সময় তিনি আমাদেরকে খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে যখন আপনারা কোনো চুক্তি করবেন, এই জাতীয় লেনদেন করবেন, তখন অপরিচিত হয়ে যান। যেমন একে অপরকে চেনেন না, চুক্তি সঠিকভাবে লেখা হবে। যখন আমি এই বিষয়টি চিন্তা করলাম, বেশি বেশি চিন্তা করলাম, আমাদের চুক্তি তো হয়ে গিয়েছিল, কিন্তু এই কথাটি নিয়ে আমি ভাবতে থাকলাম। অর্থাৎ আমার বুঝে আসলো এটি ওই মূল্যবান, দামি, আমি বলবো ভ্যালুয়েবল একটি কথা ছিল, যাকে আমি এভাবে বলবো, যখন আপনারা এই জাতীয় লেনদেন করবেন এবং চুক্তি করবেন তখন পর হয়ে যান, সারা জীবন মনে থাকবে। বাহ। যদি আপনি এই সময় আপনার আপন হওয়াকে অগ্রাধিকার দেন তাহলে পর হতে সময় লাগবে না। আল্লাহু আকবার। আর এই বিষয়টি নিয়ে মাদানী চ্যানেলে একটি বড় অংশ, চলুন বড় অংশ শব্দটি বাদ দেই, অনেকে এমন রয়েছেন সম্ভবত যাদের এই বিষয়টি নিয়ে আফসোস রয়েছে যে লিপিবদ্ধ নেই।
আচ্ছা, যদি লিপিবদ্ধ থাকতো তা আপনার সাথে সাথে আপনার সন্তানের জন্য কল্যাণকর। আর যখন প্র্যাকটিস থাকবে, অর্থাৎ জানা থাকবে যে এটি লিপিবদ্ধ থাকে, আমি এখানে একটি ঘটনা শেয়ার করব। এক ব্যক্তি ছিল যে মানুষকে ঋণ দিত। সে নেককার সৎ ছিল। সে ঋণ দিত আর লিখে রাখত। তার লেখার অভ্যাস ছিল। যখন কেউ ফেরত দিত সে লিখে রাখত যে এটি ফেরত এসেছে। তার নিকট এক অভাবগ্রস্ত উপস্থিত হল। অনেক কাকুতি মিনতি করে, হাত জোর করে সে একটি সময়ের জন্য তার কাছ থেকে ঋণ নিল। সে ঋণ নিল আর ওই ব্যক্তি ঋণ দিয়ে দিল। ঘটনাক্রমে সময় পূর্ণ হল। এদিকে ঋণদাতাও ইন্তেকাল করলেন। তার যে ঘরওয়ালি স্ত্রী ছিল সে জানত যে তিনি লিখে রাখতেন। সে যখন দেখল তখন জানতে পারল অমুকের নিকট এত টাকা পাওনা রয়েছে। বিধবা দাবি জানালো যে আমার স্বামী আপনার কাছ থেকে এত টাকা পেতেন, আপনি দিয়ে দিন। এখন ওই ব্যক্তির লোভ হল। সে অস্বীকার করল, বলল আমি তো নেইনি। আচ্ছা, স্ত্রী জানত যে আমার স্বামী নেককার লোক, আমার স্বামী নেককার ছিল, মিথ্যা লিখত না। একজন স্ত্রী তার স্বামীর অভ্যাস সম্পর্কে জানে। সে বলল আমার স্বামী ভুল লিখতেই পারে না, যে আপনাকে না দিয়ে সে লিখেছে, টাকা অবশ্যই আপনার কাছে আছে। আচ্ছা, মহল্লাবাসী জানত, এলাকাবাসী জানত মৃত লোকটি নেককার ছিল, এটি হতে পারে না। এদিক সেদিক করবে না। লোকটি অনেক ছলছাতুরি করার চেষ্টা করলো। যখন এলাকাবাসী চাপ দিল, হ্যাঁ মনে পড়েছে, আমি টাকা ফেরত দিয়েছি। বলল ফেরত দিলে লিপিবদ্ধ নেই কেন? আচ্ছা, ফেরত দিয়েছে। লোকেরা বলল হয়তো সে ফেরত দিয়েছে, হতে পারে তিনি লেখেননি। স্ত্রীর মনে বিশ্বাস ছিল সে ফেরত দেয়নি। স্ত্রী আদালতে মামলা দায়ের করল যে আমার স্বামীর এত টাকা পাওনা রয়েছে আর সে তা দিচ্ছে না। বিচারক যখন শুনানি করল তখন যে ফলাফল বের হলো তা হচ্ছে মহিলার নিকট এই কাগজ ব্যতীত আর কোনো সাক্ষী নেই। ওই লোকটি বলেছিল আমি নিয়েছি, তা লিপিবদ্ধ ছিল, স্বীকার করেছে আমি নিয়েছি, এখন বলছে আমি ফেরত দিয়েছি। বিচারক মনে করল যে যখন নেয়ার বিষয়টি স্বীকার করছে ফেরতের বিষয়টিও সত্য হবে। এমন কোনো শক্তিশালী প্রমাণ ছিল না যার মাধ্যমে বিচারক এই ফয়সালা দিতে পারে যে এই ব্যক্তির টাকা ফেরত দিতে হবে। যাই হোক, সে মিথ্যা বলল। ফলাফল হল যে ঋণ ফেরত দেওয়ার বিষয় প্রমাণ হল আর ওই ব্যক্তির পক্ষে রায় হল। যখন লোকটির পক্ষে রায় হল আর সে ব্যক্তি আদালতের কক্ষ হতে বের হচ্ছিল, মহিলাটির জানা ছিল, তার বিশ্বাস ছিল যে এই লোকটি মিথ্যা বলেছে, আমার স্বামী মিথ্যাবাদী ছিল না, সে ভুলও লিখেনি। মহিলা তার রবের দরবারে হাত উঠিয়ে এই বদদোয়া করল যে হে রব্বে করিম, তুমি জানো কোনটি সত্য কোনটি মিথ্যা। ওই লোকটি আমার হক খেয়েছে, মিথ্যা বলেছে। হে আল্লাহ, তুমি তাকে তোমার শাস্তির নিদর্শন বানাও। ওই মহিলা দোয়া করল। ওই অবস্থায় সেই লোকটিও আদালতের সিঁড়ি পর্যন্ত পৌঁছালো আর পড়ে গিয়ে মারা গেল। লোকজন খুবই আশ্চর্য হলো। তারা যখন ওই মহিলার সাথে যোগাযোগ করলো, সে বলল আমি তার জন্য এই বদদোয়া করেছিলাম আর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। মুসলিমের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুলিয়তের ক্ষেত্রে কোনো বাধা নেই। সে দোয়া করে আর বলা হয় যে জালিম তো জুলুম করে শুয়ে যায়, কিন্তু মজলুম সে জাগ্রত থেকে বদদোয়া করে। তো লোকটি মারা গেল। অনেকদিন পর ওই বিধবা মহিলার দরজায় করাঘাত হলো। ওই লোকটির বিধবা স্ত্রী দাঁড়িয়েছিল যে আদালতে মিথ্যা বলেছিল, কেননা তার বিধবা স্ত্রী জানত যে আমার স্বামী মিথ্যাবাদী। সে এসে তার স্বামীর যে ঋণ ছিল তা শোধ করল আর তার নিকট ক্ষমা চাইল। ক্ষমা হয়ে গেল আর ব্যাপারটি শেষ হয়ে গেল। এটি ছিল লিপিবদ্ধ থাকার একটি ফায়দা, আর এটাও ছিল জুলুমের পরিণতি। সুতরাং আপনাদের নিকট আমার আবেদন, যদি আপনি কাউকে ঋণ দিতে হয় বা নিতে হয়, অর্থাৎ আপনি কাউকে কিছু দিতে হয়,
তখনও লিখে নিন। আপনার কোনো প্রপার্টি আছে, কোনো প্লট আছে, আপনার এমন কোনো সম্পদ আছে যা আপনি নিয়ে রেখেছেন, আমার এটাই আবেদন, আপনারা লিখে রাখুন। এখন লিখার একটি প্রবলেম আমি আপনাকে বলছি। অনেক সময় ঘরের মধ্যে স্বামী চায় না, অর্থাৎ পুরুষ চায় না যে স্ত্রী সবকিছু জানুক। এটি একটি প্র্যাকটিস। তার এই বিষয়ে কিছু অভিজ্ঞতা আছে, কিছু সন্দেহ আছে। যদি স্ত্রী জানতে পারে আমার নিকট হাজার হাজার টাকা আছে, তখন সে বলবে এটা নাও ওটা নাও। আচ্ছা, তার ইনসাইড দ্য মাইন্ড, তার মাইন্ডে এটা আছে যে আফটার অল এগুলো আমার সন্তান এবং স্ত্রীর, এমন না হয় এগুলো খরচ করে ফেলে। যদি সন্তানরা জানতে পারে তখন বলবে আব্বু এটা বিক্রি করে একটা গাড়ি নিব, এটা বিক্রি করে একটু বড় বাড়ি নিব। অথচ সে কোনো ইমার্জেন্সির জন্য অথবা নিজের মেয়ের বিয়ের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনের জন্য সে এটি রেখেছে। এখন সে চায় আমি এই সম্পর্কে কাউকে বলবো না। কিন্তু এর ক্ষতি আছে, ভাই ভরসাযোগ্য কাউকে তো জানাতে হবে। ভাই হঠাৎ আপনার মৃত্যু হলো, আপনার প্লট কোথায় পড়ে আছে কে জানে? আপনি বাহিরের কার উপর ভরসা করেছেন, এর চেয়ে ভালো ঘরের মধ্যে ভরসাযোগ্য কাউকে নির্বাচন করুন আর লিপিবদ্ধ করুন। আপনার ডকুমেন্টস কোথায়, আপনার ডায়েরি কোথায়, কাকে দেয়ার ছিল, কার থেকে নেয়ার ছিল। যদি আপনার কোনো বন্ড থাকে, আপনার কোনো কারেন্সি থাকে, আপনি হয়তো গভর্নমেন্ট থেকে গোপন করেছেন, পরিবারের কাছে গোপন করবেন না, তারা তো ট্যাক্স নেবে না। তো স্পষ্টত যা গভর্নমেন্টের হক, যা ইনকাম ট্যাক্স আছে তা তো দিতেই হবে, যা পরিবারকে বলা প্রয়োজন তাও বলতে হবে। তো এই ব্যালেন্স তৈরি করুন। হঠাৎ যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, এই সম্পর্কে কারো জানা থাকবে না। আর যদি কোনো কর্জদাতা এসে টাকা চায়, কর্জ তো শহীদের জন্য মাফ নেই। বিষয়টি এমনই। আল্লাহ না করুক যদি আপনি কর্জ রেখে মারা যান, আপনার তো অসংখ্য উত্তরাধিকার ছিল যা আপনি মৃত্যুর সময় ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আপনার ওয়ারিশ কর্জ কিভাবে পরিশোধ করবে তাদের তো কিছুই জানা নেই। এখন কেউ যদি এসে বলে ভাই দেখুন এটি ডকুমেন্ট, এটি আপনার বাবার স্বাক্ষর, তিনি আমার নিকট ঋণগ্রস্ত ছিলেন, এত লক্ষ টাকা নিয়েছিলেন, বলেছিলেন দিয়ে দিবে, কিন্তু হঠাৎ মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাকে মাগফিরাত করুক, আমার টাকা আমায় দিয়ে দিন। এখন আপনি বলবেন বাবা তো আমাদেরকে বলেনি, আমার স্বামী তো আমাকে বলেনি। এখন আপনি ভাবুন যে আপনার ঋণ কে পরিশোধ করবে। প্রথমত আজকে চেষ্টা করুন যে আপনার ঋণ যেন পরিশোধ হয়ে যায়। ঋণ থেকে বেঁচে থাকবেন, চেষ্টা করুন ঋণের বোঝা নিয়ে বাঁচতে না হয়। অনেক সময় কোনো অপারগতার কারণে ঋণ নিতে হয়। অনেকের বদ অভ্যাস থাকে, ঋণ পরিশোধ করতে চায় না, এটাও একটি অভ্যাস। তো এই যে লিখে রাখা সম্পর্কে আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন, অভ্যাস, আমি এর সব ধরনের কি বলে সাইড এফেক্ট আর প্লাস মাইনাস সম্পর্কে ডিসকাস করেছিলাম। লিখে রাখুন, ভরসাযোগ্য কাউকে রাখুন, কাউকে বলে রাখুন। আচ্ছা, স্ত্রীকে আমিই বলবো আপনি আপনার আস্থা অর্জন করুন, অথবা সন্তানকে আমি আরজ করব যে ভাই আপনার ভরসা প্রতিস্থাপন করুন। এমন সিনসিয়ার আর এমন অর্থাৎ সেন্সিবল আর এমন বুদ্ধিমান এবং দায়িত্ববান হয়ে পিতার সামনে আসুন, যেন বাবা আপনাকে বলতে এই ডাউট ফিল না করে যদি তাকে বলি আব্বু এটা নাও ওটা নাও ওটা নাও ইত্যাদি, সে না আবার টাকাগুলো উড়িয়ে দেয়। এর ফলে অনেক পিতামাতা এমন আছেন যারা অ্যাকাউন্টে নিজের সন্তানের সাইন পর্যন্ত রাখেন না। আচ্ছা, অ্যাকাউন্ট ছেলের নামে খুলে দিবে আর পিতা নিজের সাইন রাখবেন, জানেন যে যদি সাইন রাখি 4 দিনে অ্যাকাউন্ট খালি করে দিবে। এই বিষয়গুলো হয়ে থাকে। আমার আবেদন হচ্ছে যে লিখে রাখুন। বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এমন একটি প্রবাদ আছে যার ভাবার্থ হল যা লিপিবদ্ধ থাকে তা পড়া যায়, তাই তা লিখে রাখুন যাতে তা পড়া যায়। আর আপনার সারা জীবনের পরিশ্রম এবং উপার্জন নষ্ট যেন না হয়। আল্লাহ না করুক যদি ঋণ রেখে মারা যান তা পরিশোধ হয়ে যায়, আর অসংখ্য পেরেশানি থেকে আপনি এবং আপনার পরিবার বাঁচতে পারবে। এটি আমার আবেদন। ঠিক বলেছেন। এর সাথে রিলেটেড আরও একটি বিষয় রয়েছে, আমি চাই সেটাও যেন নেওয়া হয়। অনেক সময় লোকেরা যখন কেনাকাটা করে, ঘর কিনছে, জমি কিনছে, কোনো প্রপার্টি কিনছে, তখন লোকেরা কি করে, নিজের নামে না কিনে অন্য কারো নামে কিনে, আর তার নামে কিনে বলে সন্তানরা এখন ছোট, এখনও ছোট, তাই আপনার নামে কিনছি, আপনি একটু দেখবেন। আর আল্লাহ না করুক আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনি সন্তানদের খেয়াল রাখবেন এবং পরবর্তীতে তাদেরকে দিয়ে দিবেন। এমন পরিস্থিতিতে ওই লোক ওই সম্পদের দেখাশোনা কি করবে, সে তা আত্মসাৎই করে ফেলে। এ ব্যাপারে কি বলবেন? স্পষ্টত এটি ধোঁকা। তাকে বিশ্বাস করেছে আর সে তার বিশ্বাস ভঙ্গ করেছে। তার কাছে একটি আমানত রাখা হয়েছিল, সে খেয়ানত করেছে।
যেমনটি মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের 3টি আলামত, তা হলো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর যদি আমানত রাখা হয় তা খেয়ানত করে। এগুলো মুনাফিকের আলামত। মুসলমানদের উচিত যেন এ বদ অভ্যাস না রাখে। আমি পুনরায় আরজ করছি যে বাহিরের একজনের উপর ভরসা করার চেয়ে উত্তম হলো বান্দা ঘরের মধ্যে আপনি আস্থার পরিবেশ তৈরি করুন। আর আমি আপনাকে বলছি, হতে পারে আমার কথা বুঝে আসছে, পিতা বা অন্য কারো নিকট বুঝে আসছে, কিন্তু বেচারা এটাই ভাবছে যে ভাই আমি কার উপর ভরসা করব, এটাই বুঝছি না। সন্তান বড় হয়নি, হয়েছে তো বুদ্ধিমান নয়, টাকা ওড়ায়। এটি অনেক সময় আমাদের সন্তানদের অভ্যাস হয়ে যায়। আমি এখন যুবকদের, আমার ভাইদের বোঝানোর চেষ্টা করছি, উপার্জন করা সহজ নয়। জি হ্যাঁ, আপনার পিতা যা কিছু উপার্জন করেছেন কিংবা অনেক পরিশ্রম করে তিনি যা কিছু বানিয়েছেন তা এত সহজে বানাননি যে আপনি তা উড়িয়ে দিবেন। আপনি বানিয়ে দেখান, আপনি চেষ্টা করুন, এতটা পরিশ্রম তো করুন যা আপনার পিতা করেছেন। আপনার তো হাতের তালুতে সরিষা উৎপাদনের শখ তৈরি হয়েছে, এভাবে হয় না। আপনি কোনো কাজ শুরু করেছেন, পরিশ্রম করুন। আপনি 40-45 বছর বয়স পর্যন্ত দেখুন, এরপর বুঝতে পারবেন আপনার পিতা কতটা পরিশ্রম করেছে। পিতা তো আর বারবার আপনাকে কাহিনী শোনাবেন না, কিন্তু আমি আপনাকে আরজ করছি, এভাবে বুঝুন আপনার পিতার প্রতিনিধিত্ব করছি। এভাবে মেয়েরা খরচ করে, স্ত্রীরা খরচ করে ফেলে, তো সন্তানেরা ওড়ায়, এটা নাও ওটা নাও। আর আল্লাহ না করুক, দেখুন কাল যদি কারো করোনা হয়ে যায়, হাসপাতালে নিয়ে যান, লাখ টাকা খরচ হয়ে যাবে, তখন কি ঋণ নিয়ে চিকিৎসা করাবেন? আজকাল মেয়ের বিবাহ দিলে তো এই অবস্থা হয়। আমি বলছি না যে এ চিন্তায় আপনি পেরেশান হয়ে যান। আল্লাহ তাআলা পূরণকারী, যখনই সময় আসবে তিনি সাহায্য করবেন। কিন্তু একজন ব্যক্তি সব সময় তার ফ্যামিলির জন্য সামান্য কিছু করছে, তখন আপনি তাতে কেন খোয়াইশ রাখেন? সে ইমার্জেন্সির জন্য করেছেন। যখন আপনি এই সিনসিয়ারিটি এবং আপনার এই দায়িত্ববোধ আসবে, যখন আপনার পিতা কিন্তু শিশু নন, এটা তো হাকিকত, বাবা শিশু নন, আপনি তো পিতার সন্তান, আপনার বাবা শিশু নন। ঠিক আছে, আজকাল আপনি একটু বেশি শিক্ষিত হয়ে গেছেন হয়তো, মডার্নিজম আপনি একটু বেশি বুঝেছেন হয়তো, এমন কিছু, কিন্তু এক্সপেরিয়েন্স ওই যে পার্সোনালিটির কাছে আছে যাকে আপনি বাবা ডাকেন, জি একদম ঠিক, তিনি এক্সপেরিয়েন্সের হোল্ডার, তার নিকট এক্সপেরিয়েন্স আছে। আর আপনাদের মাঝে 20-25 বছরের ব্যবধান আছে, তাই টাইমলি আপনি তাকে গুরুত্ব দিন। আর যদি তিনি কোনো বিষয়ে নিষেধ করেন, তাহলে বুঝুন পিতা আমাদের জন্যই করেছেন। যদি নিষেধ করেন, তা ভালোর জন্যই করেছেন। আপনাদের সবার কাছে আমার এটাই আবেদন, যারা ঘরের বড়, যারা এ জাতীয় কিছু করেছেন, বাহিরের কারো উপর ভরসা করার পরিবর্তে, হয়ে থাকে বাহিরে অনেক ভালো ভালো বন্ধু থাকে, ভালো ভাই থাকে, ভালো আত্মীয় থাকে। অনেক সময় উকিলকে লোকেরা নিজের ভরসাস্থল বানিয়ে নেয়, এই সবগুলো বিষয় থাকে। আল্লাহ করুক সেখানে প্রতারিত না হন, কিন্তু চেষ্টা এটাই করা উচিত যে নিজের ঘরের কাউকে আস্থাভাজন হিসেবে নির্বাচন করা। পরিবারের সবাই আস্থাভাজন হলে সৌভাগ্যের বিষয়, কিন্তু অনেকের পেটে কথাই থাকে না, খালি করে দেয়। উদাহরণস্বরূপ, বলার ছিল না, ছেলেকে বললে ছেলে পরবর্তীতে তার ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে, তখন এটা নতুন সমস্যা। এই সব বিষয়গুলো এমন, আমি যতটুকু বুঝতে পারছি, হাজার নয় লাখো ফ্যামিলি যদি শুনে থাকেন, তারা বলবে ভাই বিষয়গুলো এমন। তাই সকলের সাথে ইউনাইটেড হয়ে থাকুন। যদি ঘরে কিছু হয়ে থাকে, ঘরের সবাইকে বলে দিন বাবা এটা হয়েছে, ঘরে জানিয়ে দিন পিতাকে অথবা মা, বা উদাহরণস্বরূপ বড় ভাই ঘর পরিচালনা করছেন অথবা কেউ ঘর চালাচ্ছেন, যেন এতটুকু আস্থা রাখতে পারে আমি যে কথা বলছি তা আমার দরজার বাহিরে যাবে না, না জানালার মাধ্যমে যাবে, না ফোনের মাধ্যমে যাবে, না মেসেজের মাধ্যমে যাবে। এতটুকু কনফিডেন্স যেন থাকে। এটা বলুন যে আপনার ঘরের যিনি বড়, আপনার আম্মু, আপনার আব্বু, অথবা যিনি ঘর চালাচ্ছেন, তার কি এতটুকু অধিকার নেই যেন তিনি পরিবারের উপর আস্থা রাখতে পারেন, আর তিনি আস্থা রেখে থাকতে পারেন, আস্থা রেখে ঘুমাতে পারেন, আর সব কিছু আপনার সামনে রাখতে পারেন। আপনি তার ভালো উদ্দেশ্যগুলো বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আল্লাহ না করুক কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বসে থাকে, ডেফিনেটলি সে নিজেরই ক্ষতি করছে। আই থিঙ্ক আমি এই টপিককে অনেকটাই কভার করতে পেরেছি। কভার করে নিয়েছেন, ঠিক বলেছেন আপনি। তবুও যদি আমার বলার মাঝে অথবা আমার অ্যাসেসমেন্টের মাঝে অথবা আমার যৎসামান্য বিশ্লেষণের মাঝে কোথাও দুর্বলতা দেখতে পান, আপনার যদি মনে হয় না ভাই
বিষয়টি এমন, আসলেই মানুষ তার নিজের ফিলিংস, নিজের কোনো না কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করে থাকে। তার মধ্যে ভুল হতে পারে, আমারও হতে পারে, আমার অ্যাসেসমেন্টও ভুল থাকতে পারে, আর আমার শেখার আগ্রহ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি লার্নিং মুডে থাকি। আল্লাহর লক্ষ কোটি দয়া, কেউ আমাকে শেখায়, কোথা থেকে যদি শিখতে পারি, আলহামদুলিল্লাহ, শিখতে ভালো লাগে। যদি সঠিক এবং উত্তম কিছু শিখতে পারা যায়, ভালো লাগে। মারহাবা। আমি এখানে একটি কথা আরজ করছি, এই অনুষ্ঠানে আপনার কথার সাথে কনক্লুড হয়ে যাবে। যদি মা বাবা সন্তানের উপর ভরসা রাখে, তাহলে সন্তানদেরও দায়িত্ব হলো মা বাবার ভরসাকে যেন নষ্ট না করে। যে কথা আমি বলছিলাম, তখন তো ঘরের কথা বাইরে যাবে না, বাহিরে বেরই হবে না। এইভাবে সন্তানের উচিত নিজ কথা মা বাবার সাথে শেয়ার করে নেওয়া। মা বাবার উচিত, উদাহরণস্বরূপ, যদি ছেলে তার নিজ ফ্যামিলির জন্য, এখানে আমি সন্তানের সাইড নিচ্ছি, ছেলে বিবাহিত, তার স্ত্রী সন্তান আছে, এখন সে তার ফ্যামিলির জন্য কিছু করছে, সে জানে যদি আমি ঘরে বলি তখন মা বাবা বলবে, বাবা দেখো, নিজের ভাই বোনদের জন্য কিছু একটা করো, ঠিক আছে, এটা তাদের উৎসাহ। তো এখন সে ইতস্তবোধ করবে। আচ্ছা, তার ফ্যামিলিতে তাকে বলবে, এখন যদি বলে দেন যদি ভাই বোনের জন্য চিন্তা করেন তো সন্তানদের কি হবে। এটি সাধারণ চিন্তা ভাবনা, নেককার বান্দাদের চিন্তা ভাবনা, তাওয়াক্কুলকারীদের চিন্তা ভাবনা। এই জাতীয় লোকদের চিন্তাভাবনা এর থেকে মুক্ত থাকে, এর চেয়ে ভিন্ন হয়। সেগুলো আমি এখন আলোচনায় নিচ্ছি না। একজন সাধারণ জেনারেল ব্যক্তিকেই চিন্তা করে, সাধারণ ব্যক্তির কেমন মাইন্ড হয়, একজন সাধারণ পরিবার কিভাবে নিজেদের মাঝে ডিসকাস করে, আমি এখন সেটিকে আলোচনার বিষয় হিসেবে নিচ্ছি। তা না হলে হাকিকত তো এটিই যে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল আর পরিবারের উপর প্রয়োগ করা যাবে না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল এমন ছিল যে তিনি পরবর্তী দিনের জন্য সঞ্চয় করে রাখতেন না। পরিবারের ব্যাপারে ধারণা ছিল, প্রায় সময় ঘরে খাদ্য দিয়েছেন, ঠিক আছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তো তাওয়াক্কুল বন্টন হয়। সিদ্দিক আকবরের তাওয়াক্কুল এমন ছিল, তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। প্রিয় নবী এক সাহাবীর অসুস্থতায় তাকে দেখতে গিয়েছিলেন, তিনি চাইলেন আমি আমার সমস্ত সম্পদ দান করে দিব, তখন নবী পাক তাকে নিষেধ করলেন, নিজের পরিবারের জন্য রাখো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জন্য দোয়া করেছেন। সবার তাওয়াক্কুল আলাদা আলাদা হয়। এমন হওয়া উচিত যে বান্দা রবের উপর ভরসা করবে, পরবর্তী অবস্থা উত্তম করে দিবেন। কিন্তু আমি একটি সাধারণ ফ্যামিলির ব্যাপারে বলছি। মা বাবার উচিত যদি সন্তান নিজ ফ্যামিলির জন্য কিছু করে থাকে তাহলে তাকে বাহবা দিন। হ্যাঁ, তার নিকট অতটুকু সারপ্লাস রয়েছে, বাবা তুমি এটা অনেক ভালো করেছো যে তুমি তোমার স্ত্রী সন্তানদের জন্য করছো, কিন্তু একটু এদিকে দেখিও। বাবার এই হক তো রয়েছে যে তিনি তার ছেলেকে বলবে, বাবা তোমার ভাই বোনকে দেখিও। এখন যখন বাবার বয়স বেড়ে যায় তখন ছেলের উপর, বিশেষত বড় ছেলের উপর কিংবা উপার্জনকারী ছেলের উপর একটি আশা তো রাখেন। এখানে আমির আহলে সুন্নাতের চিন্তা ভাবনা আপনাকে শেয়ার করছি। আমির আহলে সুন্নাতের চিন্তা, তা বিশ্বাস করুন, আমির আহলে সুন্নাত এই ব্যাপারে তাওয়াক্কুল অনেক উচ্চ স্তরের অধিকারী, যার ঘরে ফ্রিজই নেই। আল্লাহু আকবার। কি বলবো ভাই, আল্লাহু আকবার, বড়ই অসাধারণ ভাই। আমির আহলে সুন্নাত যে ঘরে থাকেন সেই ঘরে ফ্রিজই নেই। ঠান্ডা পানি পান করেন না, ঠান্ডা পানি পান করেন না, নর্মাল পানি পান করেন। কিন্তু আসলে ভাই আমি দেখেছি তিনি খাবার আসলে খেয়ে নেন, অন্য বেলার চিন্তা নেই। বড়ই আশ্চর্যের আর কি আইডিয়াল জীবন, ঠিক আছে। তো আমি ভাবলাম যে চলো এর মধ্যে আল্লাহর নেক বান্দার একটু আলোচনা করি। এটি আমি আপনাদের সাথে জেনারেল আলোচনা করার চেষ্টা করছি। আমি আশা করব যদি আমার কথায় কিছু উত্তম, ফ্যামিলির জন্য কল্যাণকর, আপনার জন্য কল্যাণকর, দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর যদি কিছু দৃষ্টিগোচর হয় তাহলে তা গ্রহণ করবেন, এটি আরজ করছি। হাদি সাহেব, দর্শকরা তো যা গ্রহণ করছেই। আমি আমার কথা বলছি, আমি আমার জীবনে, আমার ঘরে, আমার ফ্যামিলিতে আপনার মাদানী ফুল দ্বারা আলহামদুলিল্লাহ এতটা উপকৃত হয়েছে যে আপনার জন্য মন থেকে দোয়া বের হয়। আল্লাহ তাআলা আপনার ঈমান সালামতে রাখুক। আর ভালো কথা শুনে তা যদি নিজ জীবনে বাস্তবায়ন করেন তাহলে তার বরকত পাবেন ইনশাআল্লাহ। তাই আমলের সৌভাগ্য অর্জন করা উচিত। যে সবক আমরা মাদানী চ্যানেলে শুনে থাকি তার উপর আমল করা উচিত ইনশাআল্লাহ। ইমরান ভাই এখন যে আলোচনা করছিলেন যে ঋণপত্র ইত্যাদি লিখে রাখুন, এই কথা দ্বারা আমার স্মরণ হলো যেভাবে নিজের এটিএমের পাসওয়ার্ড থাকে, ইমেলের পাসওয়ার্ড থাকে, এগুলো অনেক লোক শেয়ার করে না। শেয়ার ড্রাইভ
গুগল ড্রাইভের পাসওয়ার্ড, যার মধ্যে সকল ডকুমেন্টগুলো থাকে, তা আস্থাভাজন কাউকে বলে দেওয়া উচিত। যেভাবে অ্যাকাউন্টে কিছু টাকা রেখেছে তার পাসওয়ার্ড কি। অ্যাকাউন্টও জয়েন্ট খুলুন, যাতে পরবর্তীতে সেখান থেকে টাকাও বের করা যায়। না, আপনি আমার কথার সাথে প্লাস করেছেন, ভালো লেগেছে। অর্থাৎ নিজের যে গোপনীয়তা রয়েছে এই ধরনের, তা কোনো এক ভরসাযোগ্য লোকের নিকট এই কারণে শেয়ার করা উচিত। কাল যদি আপনার দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক আপনি কোমায় চলে গেলেন, আল্লাহ না করুক আপনি বেহুশ হয়ে গেলেন, লং টাইমের জন্য বেহুশ হয়ে গেলেন, তখন আপনার টাকায় আপনার জন্য খরচ করা যাবে না। কেননা বের করবে কিভাবে, কাউকে তো জানানো হয়নি। এই সকল ইমার্জেন্সি, যাকে বলা হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান, অর্থাৎ সিএমপি, ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান, সর্বদা প্রত্যেকে তার ফ্যামিলিতে, নিজের জীবনে এবং নিজের প্রতিষ্ঠানে রাখা উচিত। অনেক দূরদর্শিতা এমন রয়েছে যারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি নিয়ে কাজ করেন। এই বিষয়গুলো হয়ে থাকে। কিন্তু দেখুন এটি, আচ্ছা এই যে আমি বললাম বলে দিন, কিন্তু আল্লাহ না করুক যদি আপনার চরিত্রে কোনো দুর্বলতা থাকে, এটি এমন একটি রহস্য, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব তা কাউকে বলবেন না। আল্লাহ আপনার রহস্যকে গোপন রেখেছেন, আপনিও আপনার রহস্যকে গোপন রাখুন। আপনার নিকটতম, যাকে আপনি নিজের আপনের চেয়েও বেশি আপন ভাবেন, তাকেও বলবেন না, বরং আপনি ওই দুর্বলতাকে দূর করুন। আল্লাহ না করুক অতীতে যদি আপনার মাধ্যমে এমন কিছু ঘটে থাকে, আল্লাহ না করুক, যা নিয়ে আলোচনা করার কোনো শরীয়তে প্রয়োজন নেই, না কোনো শরীয়তের প্রয়োজনীয়তা রয়েছে, শুধুমাত্র আল্লাহর দরবারে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, এই বদ অভ্যাস দূর করতে হবে। কাউকে শেয়ার করবেন না। একটি কবিতা শোনাচ্ছি। জি। बशर राजे दिली कहकर जलील व ख्वार होता है, बशर राजे दिली कहकर जलील व ख्वार होता है, निकल जाती है जब खुशबू तो गुल बेकार होता है। বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। মারহাবা। জি কল। নিগ্রানে সুরার অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ। প্রতিদিন নতুন নতুন টপিকের মাধ্যমে আমরা উপকৃত হই, আমরা ইলমে দ্বীন শিখতে পারি। আল্লাহ তাআলা হাজী সাহেবকে, সালমান ভাইকে, মাদানী চ্যানেলকে বদনজর থেকে রক্ষা করুন। হাজী সাহেব, লেনদেনের বিষয়গুলো লিখে রাখা কি সুন্নত? যারা লেখে না বলে যে আপনার উপর আমার ভরসা রয়েছে, এরকম বলা কেমন? দিক নির্দেশনা দিন। আমার এবং আমার পরিবারের সদস্যদের ঈমান হিফাজতের দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের ঈমান হেফাজত করুক। সুন্নাত কিনা তা আমার জানা নেই, এই সম্পর্কে আমি কোনো কথা বলতে পারবো না। তবে এটা যে আমার উপর আপনার আস্থা আছে বলে লিখে রাখাটা অনাস্থার কিছু নয়। এর মধ্যে অনাস্থার কী সম্পর্ক? আমি আপনাকে কোনো জিনিস দিচ্ছি, আপনি আমাকে আমার টাকা ফেরত দিয়েছেন, ফর এক্সাম্পল লাখ টাকা ফেরত দিয়েছেন। যদি আমি গণনা করি, ভাই আমার উপর কি আস্থা নেই, তা বলে আস্থা আরও নষ্ট করলেন। ভাই এখানে আস্থার কী সম্পর্ক? এটি একটি নিয়ম, লিখে নিয়েছি। অনেক কোম্পানি এমন রয়েছে ডাইরেক্টর নিজেই নিজের কোম্পানির অডিট করান। এক্সটার্নাল অডিট কোনো বিষয়ের নাম। তাহলে কি আপনার কোম্পানির অ্যাকাউন্টেন্টের উপর, কোম্পানির ক্যাশিয়ারের উপর কি আস্থা নেই? বিষয়টি এমন না, বরং সে নিজে যে ডাইরেক্টর, সে তার অডিট করায়। কেননা এই ইন্টারনাল অডিটকে অনাস্থা বলা হয় না, এটি একটি নিয়ম। আর নিয়ম কানুনের মাঝে অনাস্থার কোনো বিষয় থাকে না। আপনি লিখুন আর লিখে রাখুন। আর কুরআনুল কারিমে এই বিষয়ে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে তার উপর আমল করুন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব হবে। হাজী সাহেব, লোকেরা নিজের নামে ট্রান্সফার করায় না। ঘর নেই কিন্তু নিজের নামে ট্রান্সফার করে না। জমির রেজিস্ট্রি পরিবর্তন নিজের নামে করায় না। এই জন্য সালমান ভাই দেখুন, হতে পারে কোনো পজিটিভ চিন্তা রয়েছে, কিন্তু অনেক সময় লোকদেরকে নিজের প্রপার্টিও গোপন রাখতে হয়, বলা হয় না। আল্লাহ না করুক ধরুন এর মধ্যে কোনো করাপশন, কোনো ক্রাইমের ইস্যু থাকতে পারে, তা কেউ যেন না জানে। ইনকাম ট্যাক্স দিতে হবে, হিসাব দিতে হবে, এই জাতীয় বিষয়ের সম্ভাবনা রয়েছে, যা শোনা যায়। ঠিক আছে, এমন হয়ে থাকে। হ্যাঁ, কেউ যদি কোনো ভালো উদ্দেশ্যে কারো নামে রাখে, আমার পরে তোমার কাজে আসবে, অথবা আমি থাকতে তোমার কাজে আসবে, এমন আর কজনই বা রয়েছে যারা এসব করে। নিজের বস্তু এই জন্য গোপন করে যে এর দ্বারা জীবন অতিবাহিত করবে। আসলে দেখুন, এই যে ট্রান্সপারেন্সি যাকে বলা হয়, তার সিস্টেম যতটা উন্নত হবে ততটাই আপনার বিষয় ক্লিয়ার হবে, ততটাই আপনার জিনিস ডিক্লেয়ার হবে, ঠিক ততটাই আপনাকে এর জন্য পেমেন্ট করতে হবে। এমন অনেক কিছু আছে।
জানা নেই যে মানুষ কোন নিয়তে করছে, ভালো নিয়তে করছে নাকি খারাপ নিয়তে করছে। সেই সম্পর্কে একটি পার্টিকুলার কেসই আলোচনা হতে পারে, ডিসকাস হতে পারে। মারহাবা, জি কল দিন। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর অনুষ্ঠান। আমাদের অভ্যাসসমূহ নিগ্রানি শুরুকে সকল বদনজর থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। মোহাম্মদ জুবাইর ঢাকা থেকে আরজ করছে। প্রিয় নিগ্রানি শুরা, মাশাআল্লাহ খুবই চমৎকার অনুষ্ঠান চলছে। হুজুর, এটাই আরজ ছিল, যদি প্রতিদিন আমির আহলে সুন্নতের একটি একটি অভ্যাস বলা হয় খুবই ভালো এবং শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ। জবাজান, আমার জানা মতে চেষ্টা করা হয় যে টপিক আলোচনা হচ্ছে সে সম্পর্কে যদি আমির আহলে সুন্নতের জীবনী থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যায় তা স্মরণে আসতে আমি বলে দেব। আলহামদুলিল্লাহ, আপনাকে শুকরিয়া জানাই, আপনি স্মরণ করে দিয়েছেন। আর আল্লাহ করুক আমার এই মন মানসিকতা যেন তৈরি হয় যে মুর্শিদের আলোচনা ব্যতীত কথা যেন পূর্ণ না হয়। মারহাবা, জি কল। হাজি সাহেব, আপনার বারগাহে প্রশ্ন হচ্ছে, কিছু লোক যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে তারা গালাগালি করতে থাকে, জানা নেই যে তাদের মনোযোগ থাকে কিনা। এ বিষয়ে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিন। অনেকের গালি দেওয়ার বদ অভ্যাস এমন, যেমন হেল্পিং ভার্ব, এটি ছাড়া বাক্য পূর্ণই হয় না। আচ্ছা, তাকে যদি বলেন ভাই তুমি গালি দিচ্ছ কেন, বলে যে কোথায় গালি দিচ্ছি। আরে ভাই, 2 মিনিটের কথাতে তুমি আধা ডজন গালি দিয়ে দিয়েছ। সে জানেই না গালি দিয়ে দিয়েছে আর সে ঠিক বলছে। গালি দেয়াটা তার সাধারণ কথায় পরিণত হয়, কথা বলার সময় বের হতে থাকে ঠাট 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 ঠাট। এটি খুবই খারাপ অভ্যাস এবং অশ্লীল বিষয়। এখন গালিদাতা বান্দা এই চিন্তা করুন, কাল কিয়ামতের দিন তাকে নিজের রবের দরবারে দাঁড়িয়ে বলা হবে তোমার আমলনামা পড়ো। সে যে অশ্লীল কথা বলেছে অথবা গালি দিয়েছে অথবা যে খারাপ কথা বলেছে সে কিভাবে বলবে, নিজের রবের সামনে কিভাবে পাঠ করবে? একটু চিন্তা করুন, কিভাবে পাঠ করবে সে? অর্থাৎ এমন কোনো লেখা যার মাধ্যমে অশ্লীল কথা লেখা হয়েছে তা মা বাবার সামনেও পড়তে পারবে না, সম্মানিত কারো সামনেও পড়তে পারবে না, নিজের রবের সামনে কিভাবে পড়বে? তো এই যে লেখা রয়েছে, বান্দার সর্বদা চিন্তা করা উচিত, আল্লাহ না করুক এমন যেন না হয় যে আমার কোনো লেখার কারণে আমাকে পেরেশানিতে পড়তে হয়। আর এই পেরেশানির কারণে মানে আমার যে কথাগুলো লেখা হবে সেগুলো আল্লাহর সামনে কিভাবে পাঠ করব? তাই উত্তম অভ্যাস গড়ুন, ভালো কথা বলুন, খারাপ কথা বলবেন না। আর এমন বন্ধুও বানাবেন না যাদের এমন অভ্যাস আছে। আপনাদেরকে আরজ করেছি, অনেকের অভ্যাস এত খারাপ হয়, যেমনটি আমি বলছি, কথায় কথায় গালি দেবে, মাকে গালি, বোনকে গালি, আল্লাহ না করুক খারাপ খারাপ কথা বলবে, নিকৃষ্ট কথা বলবে। যারা দেখছেন এবং শুনছেন, আমি আপনাদের সবাইকে আরজ করছি, যদি এমন কোনো বন্ধু থাকে তার সাথে বন্ধুত্ব শেষ করে দিন। সে নিজে ঠিক হয়ে যাবে। তোমার সাথে বন্ধুত্ব করে কি করব? তুমি তো ভালো কথা বলোই না, যখনই দেখি আজে বাজে কথা বলো। হয়তো সে নিজেকে চেঞ্জ করবে যে কেউ আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তুত নয়। দুর্ভাগ্যবশত সে বন্ধুও পেয়ে যায়, আর তা তারই মতো। সে যদি 4 বলে ওই বন্ধু 8 বলবে। আল্লাহর পানা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। জি কল দিন। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর অনুষ্ঠান। আমাদের অভ্যাসসমূহ নিগ্রানি শুরুকে সকল বদনজর থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। কিছু আত্মীয় স্বজন পরস্পরের মধ্যে ঝগড়া করে, এরপর সন্তানদেরকে বলে তোমরা অমুকের সাথে কথা বলবে না, তাদের সাথে সালাম কালাম করবে না। তখন ওরাও তাদের সন্তানদের বলে তোমরা তাদের সাথে সালাম কালাম করবে না, কথা বলবে না। পরবর্তীতে অবস্থা এমন হয় যে তাদের পরস্পরের সন্তানদের মাঝেও ঘৃণা তৈরি হয়। আপনি এমন লোকদের সম্পর্কে কি বলবেন যারা সন্তানের মনে অন্যের প্রতি ঘৃণা তৈরি করে? এখন শিশুদের অন্তরে অন্যদের প্রতি ঘৃণার বিষয়ে এটি দেখতে হবে যে মা বাবা কার সাথে মিশতে নিষেধ করছে। যদি তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, যার সাথে সম্পর্ক নষ্ট করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তারা তা করতে বলেছেন, অথবা তারা আপনাকে খারাপ সংস্পর্শ থেকে রক্ষা করেছেন, কোনো খারাপ পরিবেশ সম্পর্কে আপনার মনে ঘৃণা তৈরি করেছেন, খারাপ চরিত্র সম্পর্কে আপনার অন্তরে ঘৃণা তৈরি করেছেন, বাবা এটিও দেখতে হবে। তবে আল্লাহ না করুক তারা যদি আত্মীয়দের সাথে, নিকটবর্তীদের সাথে অথবা সাধারণ মুসলমানদের ব্যাপারে এমন কোনো কথা বলে থাকে, তাহলে ডেফিনেটলি মা বাবা এটি চিন্তা করা উচিত যাতে শিশুদের অন্তরে এমন বিষয় তৈরি না হয়। জি।
কিছু লোকের অভ্যাস হচ্ছে যে তারা যখন ব্যাংকে যায় অথবা কোনো কাস্টমার সার্ভিসে যায় তখন তারা সর্বদা নারীদের সামনে যেতে পছন্দ করে। যখন তাদেরকে এই বিষয়ে বলা হয় তখন বলে মনে হচ্ছে নারীদের কাছে গেলেই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, পুরুষের কাছে গেলে সময় লাগবে। এ বিষয়ে আমাদের পুরুষদের কি করা উচিত? হ্যাঁ, আপনি জাতির ব্যথায় হাত দিয়েছেন। এটিও আমাদের আজব প্রবলেম। দুর্ভাগ্যবশত পাবলিক সার্ভিস কাউন্টারে এই কারণে নারীদেরকে বসানো হয় যে একে তো মানুষ বেশি আসবে আর সেখানে খারাপ আচরণও করবে না, ইত্যাদি ইত্যাদি। আর বেপরদায় বসানো হয়। যে সকল মুসলমান নারীগণ এ জাতীয় কাজ করেন তাদের উচিত আল্লাহকে ভয় করা। আপনার বেপরদা হওয়ার তো অনুমতি নেই, আর জব করার শরীয়ত অনুমতি দিয়েছে। তার 5টি শর্ত আলা হযরত বর্ণনাও করেছেন। এই 5টি শর্ত আমির আহলে সুন্নাত এর পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর কিতাবে লেখা আছে ব্যাখ্যাসহ। আমি এটা এজন্য বলছি যেন কোনো শ্রবণকারী না বলে যে নারীদের জব করার অনুমতি নেই। নারীরা উপার্জন করতে পারবে, নারীরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, কিন্তু এর কিছু উসুল রয়েছে, এর কিছু নিয়ম রয়েছে যা দ্বীন ও ইসলাম বর্ণনা করেছেন। নাম্বার 1, তবে যারা এমন মাইন্ডের লোক যারা ওখানে যায় এটিও তাদের খারাপ মাইন্ড, খারাপ চিন্তাভাবনার কারণে। নইলে আমি আমির আহলে সুন্নাত সম্পর্কে যদি কথা বলি, ওনার যদি ইনজেকশন নিতে হয়, কোনো টিকা নিতে হয়, অথবা এমন কোনো ট্রিটমেন্ট যদি থাকে, এমনকি যদি ব্লাড প্রেশার চেক করতে হয়, কখনো যদি তার ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হয়, তখন মেল পুরুষ ডাক্তার হওয়া চাই, অথবা যে চেক আপ করবে, ইনজেকশন দিবে, তাকেও পুরুষ হতে হবে। ফিমেলের হাতে কিভাবে হাত দেবে, এটি মানুষকে চিন্তা করা উচিত। আমি শেষবার যখন দেশের বাইরে গিয়েছিলাম, এখান থেকে যখন আপনি দুবাই যাবেন তখন আপনাকে এখানেও করোনার নজল টেস্ট দিয়েও ওখানে পৌঁছেও আবার টেস্ট করাতে হবে বাইরে বের হওয়ার পূর্বে। যখন আমি সেখানে পৌঁছালাম, সকল ডকুমেন্ট দেখে বলল, ঠিক আছে, আপনি যান এবং টেস্ট করিয়ে নিন। এটি আমার চিন্তাভাবনা জানাচ্ছি। টেস্ট করানোর জন্য গেলাম, সেখানে টেস্ট বুথে যে স্টাফ ছিল তাতেও ফিমেলস স্টাফ বেশি ছিল। আমি তাদের জিজ্ঞাসা করলাম যে পুরুষ কি নেই, তখন সে হাসতে লাগলো। তার জন্য একটি আশ্চর্যজনক বিষয় হলো লোকটি কি জিজ্ঞাসা করছে, আর তখন সে মুচকে এসে বলল, ওদিক দিয়ে যান, ওইখানে চলে যান, ওইখানে পুরুষ স্টাফ আছে। যাই হোক, পুরুষদের মাধ্যমে করিয়ে নিলাম। টেস্ট তো করানোর ছিল, কি আর মহিলার সামনে বসবো টেস্ট করাবো? যদি আপনার চিন্তা পজিটিভ থাকে তো আপনার জন্য পথ তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি এগুলো খোঁজেন, মাছি দুর্গন্ধ খোঁজে, তার কি করার আছে? আল্লাহ দয়া করুক। জি, মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর অনুষ্ঠান। আমাদের অভ্যাসসমূহ নিজ্ঞানেশ্বরকে সকল বদনজর থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। মোজাম্মেল আত্তারি, সিলেট বিভাগের হবিগঞ্জ থেকে আরজ করছি। নিজ্ঞানেশ্বরের নিকট আরজ হচ্ছে, কিছু লোকের ধূমপানের অভ্যাস থাকে, আর তারা এমন লোকদের পাশে ধূমপান করে যারা ধূমপায়ী নয়। সে যে ধোঁয়া ছাড়ে যা অন্যের ক্ষতি করে, এমন লোকদের সম্পর্কে আপনি কি বলবেন? বন্ধুদের মুখেও ধোয়া মারে, এমনটিও হয়। সে এমন বন্ধু বানালো বা কেন? সে কেন রাখলো যে তার মুখে ধোঁয়া মারবে? কেউ ব্ল্যাকমেল করছে, মাথায় বন্দুক রেখে তাকে বন্ধু বানাচ্ছে। এমন বন্ধু বানাবে কেন যার মাঝে শরী এবং চারিত্রিক দোষ ত্রুটি রয়েছে? তো এমন কাউকে বন্ধু বানানো উচিত নয়। এটি একদম সঠিক কথা বলছি আপনাকে। আকীদা ও দৃষ্টিভঙ্গির ত্রুটি, আমলের ত্রুটি, চারিত্রিক ত্রুটি। কেননা বন্ধু তার দিনের উপরে থাকে। তার এই আকীদা ও দৃষ্টিভঙ্গির ত্রুটি, তার আমলের ত্রুটি, তার চারিত্রিক ত্রুটি এতটা খারাপভাবে চরিত্রকে নষ্ট করে সালমান ভাই, তা আর জিজ্ঞাসা করবেন না। দেখুন, কোনো বাবা তার ছেলেকে ধূমপান করানো শিখিয়েছে, কোনো বাবা তার ছেলেকে মদ্যপায়ী বানায়, কোনো বাবার তার ছেলেকে নেশাখোর বানায়। এ অভ্যাসগুলো সব বন্ধুদের সংস্পর্শে তৈরি হয়। কোনো বাবা কি তার ছেলেকে নষ্টের দিকে ঠেলে দেয়? ঠিক আছে, তিনি তার প্রশিক্ষণ ভালোভাবে করাননি, কিন্তু তিনি তো তাকে উঠিয়ে কোনো অর্থাৎ অপরাধের দিকে ঠেলে দেননি। সেটি তো তার সংস্পর্শের কারণে ছিল। এমন কাউকে বন্ধু বানানোর প্রয়োজনই নেই যে এই ধরনের কর্মকাণ্ড করে। আমি সোজা কথা বলছি,
যদি আপনি ধূমপান করে থাকেন, দেখুন নিজেরও ক্ষতি করছেন, ঘরে বসে ধূমপান করছেন। এখন ইফতারের পর ঘরে বসে ধূমপান করেন, সিগারেটের এই ধোঁয়া যা বের হয় তা বিষ। এটি আপনার ফুসফুসের ক্ষতি তো করছে। কোমলমতি শিশুদের উপর কি আপনার দয়া হয় না? ঘরের মহিলা এবং বৃদ্ধ মা বাবার প্রতি কি দয়া হয় না? আপনার স্ত্রীর উপর কি আপনার দয়া হয় না? সে যখন আপনার সাথে বসে সে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। আর কতটা দুর্গন্ধ আসে তার কাছ থেকে। আপনার ধোঁয়া তার ফুসফুসে যাচ্ছে, তার বুকে যাচ্ছে, আপনারও ক্ষতি করছে, তারও ক্ষতি করছে। আল্লাহকে ভয় করুন, কিছু নিয়মকানুন শিখুন, এমনটি করবেন না, ধূমপান ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, আপনি ভিআইপি প্ল্যাটফর্ম, এয়ারপোর্ট ইত্যাদিতে যান, তাদের জন্য আলাদা কেবিনই বানানো থাকে। হ্যাঁ, ধূমপান করবেন, ভেতরে চলে যান। সকল ধূমপায়ী ভেতরে বসে থাকে। হ্যাঁ, স্মোকার, বাইরে স্মোক করার কোনো সুযোগ নেই। প্রায় এয়ারপোর্টে এই সিস্টেম রয়েছে। স্মোকিং করতে চান ভেতরে। এখন দেখুন এরা কারা, ফটো তুলুন, তাকে পাঠিয়ে দিন যে তুমি ভেতরে বসে কি করছো। এই অবস্থা, অর্থাৎ আপনাকে আলাদা করে দিয়েছে। আপনি একটু ভালোভাবে ভাবুন তো, আপনাকে আলাদা করে দিয়েছে। ধূমপান করবেন, ভেতরে চলে যাও। এই ধূমপায়ীদের জন্য বিমানে ঘোষণা হয় এই ফ্লাইট নো স্মোকিং ফ্লাইট। লোকদের জন্য বাথরুমেও লাগানো থাকে নো স্মোকিং। ঘোষণা দেয়া হয় বাথরুমে গিয়ে ধূমপান করবেন, এখানে সেন্সর লাগানো আছে, ধোঁয়া বের হলে জানা যাবে। আপনাদের জন্য এতটা চেকিং, আপনাদের জন্য এতটা ধরপাকড় করে, তারপরও আপনারা বুঝেন না ভাই। কোনো সম্মানিত ব্যক্তির সামনে কি আপনারা এই কাজ করবেন? আল্লাহ না করুক, এই অভ্যাস থাকে আপনাকে উঠে যেতে হয়, যেতেই তো হয়। এটা কেমন ভাই? ওনার সামনে কিভাবে করব? জানে যে ৩-৪ ঘন্টার ইম্পর্টেন্ট মিটিং আছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু ধূমপান করতে পারবে না। আপনি বলবেন আমি এখন কি করব? অনেক লোক এই কারণে কত বড় বড় কাজ থেকে বিরত থাকে। কিছু লোক এত বেশি সেন্সিটিভ হয়, এই অভ্যাসের কারণে লোকদের নিকটও রাখে না। যদি আমরা আমাদের স্বভাব উত্তম বানাই, ইনশাল্লাহ অনেক কল্যাণ হবে, অনেক ভালো হবে। ধূমপায়ীদের কাছে আমার অনুরোধ, ছেড়ে দিন, ভালো অভ্যাস নয়। এটি টাকাও নষ্ট করে, স্বাস্থ্যেরও ক্ষতি করে। দয়া করে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। জি, কল। যদি কেউ অহংকার করে আর আমরা যদি তা বুঝতে পারি, তাহলে তার সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? জি, তবে সে অহংকার করছে না কি করছে এর ফয়সালা এতটা সহজ নয়। কারণ অহংকার হচ্ছে অন্তরের অবস্থার নাম। অনেক সময় মানুষের উঠা বসার আন্দাজ অথবা বলার ধরন অথবা বডি ল্যাঙ্গুয়েজ এমন হয় যে আমরা মনে করি সে অহংকার গর্ব করছে। হতে পারে সে গর্ব অহংকার করছে না, করলেও তা আমরা কিভাবে বলতে পারি, তাই না সালমান ভাই? বিষয়টি এমনই। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এটিও তার মনের বিষয়। অহংকার তো অন্তরের রোগ, অন্তরের বাতিনি রোগ। তো আপনার যদি কারো সাথে, একই কথা আমি পুনরায় বলছি, যখন আপনি কারো সাথে কমফোর্টেবল নন আর আপনার মনে হয় যে সে এমন, তো তার সাথে উঠা বসা না করুন। যদি মন্দ বিষয় হয়, আপনার যদি মনে হয় গুনাহ থেকে বাঁচতে পারবো না, কুধারণা গীবতের মধ্যে পড়ে যাব, তাহলে সরে পড়ুন আর আল্লাহর সন্তুষ্টির কাজে লেগে থাকুন। মদিনা মদিনা। জি, কিছু লোকের অভ্যাস থাকে তারা বসে বসে দাড়ি নিয়ে খেলে, পরবর্তীতে জানা যায় যে দাড়ি একদিকে নষ্ট হয়ে গেছে। এমনটি করা কেমন? দাড়ি নিয়ে খেলা করা, দাড়ি নিয়ে এমনটি করতে তো থাকে, আমি তা দেখেছি, বিশেষ করে নামাজে। ওই সম্পর্কে আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারায় বলেছেন যে দাড়ি নিয়ে খেলা করা, যাকে খেলা বলা হয়, এর ফলে নামাজ মাকরুয়ে তাহরিমি হয়ে যায়। আমির আহলে সুন্নাত মাসালা বলেছেন এটি যখন অভ্যাসে পরিণত হয় তখন স্পষ্টই নামাজেও দাড়ি নিয়ে খেলে। এমনিও এ অভ্যাস ভালো নয়, তবে এটি কখনো দেখিনি যে দাড়ি নিয়ে খেলার ফলে দাড়ি একদিকে কিছুটা এমন সেই পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এমনটি হয়, হয়ে যায়। একদিকের দাড়ি যদি এরকম এরকম করতে থাকি তাহলে তো এটিকে অল্টারনেট হিসেবে নিতে হবে। দেখেছি যার এমন অভ্যাস হয়ে থাকে, ধরুন তসবি হাতে নিয়েছে, এখন কিছু করতে হবে, তাই তসবি নিয়ে নিন, হাতে কাউন্টার নিয়ে নিন আর পড়তে থাকুন যখনই পড়ার সুযোগ হয়। হ্যাঁ, 2 পকেটে রাখুন, দুটি তো আর তেমন ভারী নয়, 2 পকেটে রাখুন আর পড়তে থাকুন। তো যার ফলে এটি অভ্যাসে পরিণত হবে। কোনো না কোনো কিছু অল্টারনেট হিসেবে গ্রহণ করতে হবে। আপনার কাউন্টারটি ব্লু রঙের,
গৌসে পাকের গম্বুজকে স্মরণ করাচ্ছে। এটি আমি প্রথম রমজানে এই নিয়তে নিয়েছিলাম। বাহ বাহ, গাউসিয়া রং। কতই না অসাধারণ, মাশাআল্লাহ। জি কল। আউলিয়াদের পূর্ণভূমি চট্টগ্রাম থেকে আবুল কাশেম আত্তারি। প্রিয় নিগরানের সুরা এবং সালমান ভাইয়ের প্রোগ্রাম আমাদের অভ্যাসসমূহ। আজ এই অনুষ্ঠানে আমি নিগরানের সুরাকে প্রশ্ন করছি যে হুজুর, মাদানী চ্যানেল নামটি কে রেখেছিলেন? আমির আহলে সুন্নাত রেখেছিলেন নাকি আপনি রেখেছিলেন? আর আপনি এবং সালমান ভাই প্রথমবার মাদানী চ্যানেলে কখন এসেছিলেন এবং কোন অনুষ্ঠানে এসেছিলেন? আর প্রথমবার যখন মাদানী চ্যানেলে এসেছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? কিছুটা আমাদের সাথে শেয়ার করবেন। জাযাকাল্লাহু খাইরা। উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক শুকরিয়া। মাদানী চ্যানেল আমির আহলে সুন্নাত এর জাবান থেকে বের হয়েছিল। তিনি বয়ান করছিলেন আর বয়ানের মাঝখানে বিষয়টি উঠেছিল, আর তিনি বলেছিলেন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল খুলবে। অতঃপর মাদানী চ্যানেল খুলল। নাম নিয়ে আগে পরে অনেক ধরনের কথা এসেছিল, কিন্তু ইসলামী ভাইদের এই মাইন্ড তৈরি হয়েছিল যেহেতু আমির আহলে সুন্নাতের জবান থেকে মাদানী চ্যানেল বের হয়েছে, ইনশাআল্লাহ মাদানী চ্যানেলই চলবে। আল্লাহ, মাদানী চ্যানেল পেয়েছি, আলহামদুলিল্লাহ এখনো চলছে। আল্লাহ বদনজর থেকে বাঁচাক। ওই সময় আমার অনুভূতি অথবা আমি সর্বপ্রথম কোন বিষয়ে বয়ান করেছিলাম তা আমার স্মরণে নেই। এতটুকু জানি সর্বপ্রথম আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলে অন এয়ার হয়েছিল, এতটুকুই আমার স্মরণে আছে। নিজের সম্পর্কে আমার স্মরণে নেই যে কি হয়েছিল, কিভাবে হয়েছিল। এখন আপনার পালা, বলুন। আমার পালা। আমার মাদানী চ্যানেলে যেভাবে এন্ট্রি হয়েছিল, অর্থাৎ যেভাবে আমার আসা শুরু হয়েছিল তা হচ্ছে মাদানী হালকা। নিচে মাদানী হালকা হতো এবং তা অন এয়ার লাইভ হতো। তার একটি মজলিস বানানো ছিল। আমি জামিয়াতুল মদিনায় পড়তাম, আমাকে ওই মজলিসে নেওয়া হয়েছিল। তো আমি মাদানী চ্যানেলে সর্বপ্রথম সাজারা শরীফ পাঠ করেছিলাম মাশাআল্লাহ মাদানী হালকায়। জি কল। আমাদের অভ্যাসসমূহ অনুষ্ঠানে নিগরানে সুরার আগমন মারহাবা। নিগরানে সুরা এই অনুষ্ঠানে এমন অসংখ্য শিক্ষণীয় কথা বলা হয় যার প্রত্যেক ব্যক্তি, সমাজ, দুনিয়ার সকল মুসলমানদের জন্যই উপকারী। এ বিষয়ে একটু আরজ করুন। আমরা সাধারণত দুনিয়ার বিষয়াদি নিয়েই পড়ে থাকি। আমরা কবর ও আখিরাতের বিষয়ে কোনো চিন্তা ভাবনা করি না। এ বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিন। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যেন সংশোধন হতে পারি। উৎসাহ প্রদানের জন্য শুকরিয়া ভাইজান। আসলে ভালো পরিবেশের সংকট। সম্ভবত প্রথম থেকে এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ রয়েছে, যে বিষয়ে আমরা চিন্তা করছি। যখন সংস্পর্শ পরিবর্তন হয়, উদাহরণস্বরূপ দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ পেয়ে, মাদানী মুজাকারা দেখে, বয়ান শুনে আমরা যখন দাওয়াত ইসলামীর পরিবেশে এসেছিলাম, আমির আহলে সুন্নতের বয়ান শুনতাম। ওই সময় গুলজারে হাবিব মসজিদে সাপ্তাহিক ইজতিমা হতো। সেটি ছিল দাওয়াত ইসলামীর প্রথম মাদানী মার্কাজ করাচিতে। যেমন আমি আমার কথা বলছি, আমি 21 বছরের ছিলাম যখন দাওয়াত ইসলামীতে এসেছিলাম, বয়স ছিল 21। যখন আমি আমির আহলে সুন্নতের বয়ান শুনতাম, সংশোধনমূলক বয়ান শুনতাম রমজানুল মুবারকে প্রতি রাতে এসে, কেননা আমি ইতিকাফে ছিলাম। প্রতি রাতে এসে তিনি একটি বিষয়ের উপর তরবিয়ত করতেন ইসলাম এবং সংশোধনের জন্য। আমি পার্সোনালি আমার কথা বলছি, কথাগুলো আমার জন্য অলমোস্ট নতুন ছিল। পুরো থটকে পরিবর্তন করেছেন, চিন্তাভাবনাকে বদলে দিয়েছেন, ডাইরেকশনও বদলে দিয়েছেন। আর বান্দা এটি ভাবতে বাধ্য হতো যে ভাই, আমরা এতদিন যা শুনে আসছিলাম এগুলো কি, যা করছিলাম তা কি। সংস্পর্শে পাল্টে গেলে চিন্তাভাবনাও পাল্টে যায়। যখন আপনি দাওয়াত ইসলামের নিকটবর্তী হন, আশিকানে রসুলদের সংস্পর্শে আসেন, এভাবে আখিরাতের চিন্তাভাবনাকারী আশিকানে রসুলের সহবতে যখন আপনি বসেন, তখন তারা আপনার চিন্তাধারা বদলে দেয়, আপনার ডাইমেনশন বদলে যায়, আপনার চিন্তাভাবনার ডাইরেকশন বদলে যায়। আগেও রমজানুল মুবারকে আমরা সময় অতিবাহিত করেছি। দাওয়াত ইসলামীতে আসার পর আমরা রমজানের সময়ও অতিবাহিত করছি। আমার মনে আছে যখন আমি প্রথমবার দাওয়াত ইসলামীতে এসেছিলাম এবং রমজানুল মুবারক কাটিয়েছিলাম,
গুলজার হাবিব মসজিদে অ্যাজ এ মোতাকিফ, এবং যখন চাঁদ রাতে ঈদের চাঁদ দেখা গেল, তো আমি জীবনে প্রথমবার রমজানের বিদায়ে কান্না করেছি। আল্লাহ, আমার মনে আছে প্রথমবার রমজানের বিদায়ে কান্না করেছি। অর্থাৎ আমরা তো ওই পরিবেশে ছিলাম যে যখনই চাঁদ দেখা যেত, হৈ হুল্লোর আনন্দের এক অসাধারণ পরিবেশ তৈরি হতো। মোটরসাইকেল নিয়ে দৌড় দিলাম, টেলরের কাছে গেলাম, এটি ওটি নিলাম, আর এই কাপড় কোথায়, এটা কোথায়, এইসব কিছু একদম পরিবর্তন ছিল আমার জন্য। কিন্তু একই হয়ে গেল। মনে আছে আমার পিতা, আল্লাহ তার কবরে রহমত বর্ষণ করুক, যখন তিনি মসজিদে আমাকে নিতে আসলেন, যখন শাওয়ালুল মুকাররমের চাঁদ দেখা গিয়েছিল, আমার এখনো মনে আছে আমার বাবা আমার জন্য যে আরবি জুব্বা, আজকাল আমরা যে জুব্বা পরিধান করি, আমার বাবা ওই সময় আমার জন্য জুব্বা নিয়ে এসেছিল সাদা রঙের। সে পরিয়ে দিবে। বাহ বাহ। যে ছেলে ইতিকাফ করছে, কারণ এটি প্রথমবার আমার এমন দিনী পরিবেশে এন্ট্রি ছিল, তো বাবার খুশি দেখুন, তিনি আমাকে নিতে এসেছেন। চাঁদ ওঠার পর যেমন আমাদের এখানে নিতে আসে, তিনি আমার জন্য হোয়াইট জুব্বা নিয়ে এসেছিলেন। আমার একদম স্মরণে আছে তিনি আমাকে জুব্বা পরাচ্ছিলেন আর আমি কান্না করছিলাম। আর সেখানে অর্থাৎ গুলজারে হাবিব মসজিদে কালাম পড়া হচ্ছিল। এগুলো আমার জন্য নতুন ছিল। যখন ঘরে গিয়েছিলাম, সম্ভবত আমি কান্না করতে করতে গিয়েছিলাম। এটা কিভাবে সম্ভব ছিল? এটি উইদিনে 10 days, জাস্ট অনলি 10 days, উইদিনে 10 days, 10 দিনের ভেতরেই চিন্তাভাবনার দিক পরিবর্তন হয়ে গেল। আর দাওয়াত ইসলামীর, আমির আহলে সুন্নাত এর সংস্পর্শে এই রিয়েলাইজ করলাম যে জীবন কি। এই বিষয়টি ভিন্ন যে এখনো পর্যন্ত আমি নিজেকে ঠিক করতে পারিনি, আমি এখনো সংশোধন হতে পারিনি। নেককার হয়ে যাব এটা মন চায়, আমারও মন চায় যে আমি নেককার হব। অর্থাৎ অনেক বছর চলে গেছে, যদি সেভাবে নেকির রাস্তায় যদি নেকি করতে থাকতাম তাহলে তো জানা নেই যে আজ, কিন্তু অন্তরে আজব এক অবস্থা। কিন্তু আমি এখানে আপনাকে ওই সময়ের কথা বলছি। পরিবেশ বদলানোর সাথে সাথে চিন্তাভাবনাও পরিবর্তন হয়। যখন আমাদের পরিবেশ বদলাবে, যেমন আমরা আপনাদেরকে দাওয়াত ইসলামের দাওয়াত দেই, যখন মাদানী চ্যানেলের সামনে বসেন, তখন আপনার চিন্তা, আল্লাহ না করুক, অন্য কোনো গুনাহে পরিপূর্ণ প্রোগ্রামের সামনে বসেন, তখন আপনার চিন্তাধারা দেখুন। আজ আপনার যে সকল সন্তানেরা মাদানী চ্যানেল দেখে, তারা আল্লাহর নাম এবং নাচ শরীফ শুনে আন্দোলিত হয়। মিউজিকের প্রতি সম্ভবত তাদের তেমন আগ্রহ থাকে না, জানে না আমার ঘরে শুধুমাত্র মাদানী চ্যানেলই চলে, আর অন্য কোনো চ্যানেল আসেই না। তো এভাবে যখন আমরা সংস্পর্শ পরিবর্তন করি এবং এভাবে ভালো সংস্পর্শ নসিব হয়, চিন্তাধারা পরিবর্তন হয়। আর আখিরাতের চিন্তাভাবনা অনেক বেশি জরুরি। স্মরণ রাখবেন, আখিরাতের বিষয়ে চিন্তা করা খুবই জরুরি, কেননা মৃত্যু যে কোনো সময় আসতে পারে, চোখ বন্ধ হয়ে যাবে। আর আখিরাতের ওই সফর, সে ব্যাপারে আমরা শুনে থাকি, তার জন্য যদি প্রস্তুত না থাকি তাহলে আর কি পরিবর্তন? ইন দ্য লাইন অফ দ্য নো রিটার্ন, সামনের দিকের সফর। এরপর যদি সফরের জন্য কোনো পাথেও না থাকে, কোনো জিনিসপত্র না থাকে, তাই তাকওয়া, পরহেজগারিতা, এর জন্য বর্তমানে আমাদের জন্য রোজা রয়েছে, রমজানের মাস রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আর আমাদের কল্যাণ করুক, আমিন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে